বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। চলুন আজকের প্রথম সবক আমরা শুরু করি এখন। তাহলে সবক নম্বর 1। এই সবক নম্বর 1-এর মধ্যে আমরা কি বুঝবো? বর্ণমালা। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে যখন একদম শুরুতে শুরু করা হয় তখন তার অক্ষর পরিচয় হয়, চাই সেটা ইংরেজিতে হোক, যেমন ইংরেজিতে এ বি সি ডি এইভাবে, এবং বাংলার ক্ষেত্রে অ আ হস্যই দীর্ঘই হয়। ঠিক এই একদম জিরো পর্যায়ে, একদম স্টার্টিং পর্যায়ে যেটা, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। তো আরবির ক্ষেত্রেও এই সবকটা একদম প্রথম সবক, যেটা সবক নম্বর 1, এটা হচ্ছে বর্ণ পরিচয়ের পড়া বা বর্ণ পরিচয়ের সবক। চলুন এই পড়াটা তাহলে শুরু করা যাক। সবক নম্বর 1-এর মধ্যে মোট দেখুন, আলিফ থেকে নিয়ে এই র পর্যন্ত টোটাল কটা অক্ষর? 10টা অক্ষর এসছে। তো সবক নম্বর 1-এর মধ্যে আমরা এই 10টা অক্ষরই পড়ব। খুব সুন্দর করে আমরা প্র্যাকটিস করব। দেখা যাক একটা একটা করে। আলিফ। আলিফের পাশে কি চিহ্ন? এরকম কাটা চিহ্ন। তার মানে কি, আলিফকে টান দেওয়া যাবে না মোটি। আলিফ সদা সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং দেখুন বা, এই অক্ষরটা কি? বয়াকার বা, একদম সিম্পল বা। এবং বায়ের পাশে দেখুন এক লেখা আছে, তার মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা, তা, সা। যেখানে এক লেখা আছে পাশে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এবং যেখানে দেখুন 3 লেখা আছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ এবং এক আলিফ নির্ধারণ কিভাবে করব সেই জিনিসের জন্য একটা নোটও এখানে লেখা আছে। দেখুন, যেখানে এক লেখা সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেখানে 3 লেখা সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং এক আলিফ পরিমাণ বলতে একটি বন্ধ আঙুল খোলা অথবা খোলা আঙুল বন্ধ করতে যতটা সময় লাগে সেটাকে এক আলিফ বলা হয়। যেমন এই যে খোলা আঙুল, খোলা আঙুলটা বন্ধ করতে যতটা সময় লাগে এটাকে এক আলিফ পরিমাণ বলা হয়। তো শুরু থেকে আরেকবার পড়া যাক। আলিফ, বা, তা, সা, জিম। জিমটা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম। হা, হ্যাটা গলার মাঝখান থেকে উচ্চারণ হবে। হা, হ। এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই অক্ষরগুলো একটু মুখটা গোল করে পড়তে হবে। আরবি ভাষায় বা এই নুরানি কায়দার ভাষায় যদি এটাকে বলা হয়, এটাকে পুর করে পড়তে হবে। খ, দাল, লাল। লালটা উচ্চারণ করার ক্ষেত্রে জিভের ডগ এবং দাঁতের ডগের সাথে মিলিয়ে তারপর উচ্চারণ করতে হবে। লাল। র, রয়ের ক্ষেত্রেও দেখুন উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, খয়ের ক্ষেত্রেও ছিল এবং রয়ের ক্ষেত্রেও আছে। তার মানে এটাকে মুখটা গোল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। র। তাহলে আজকের সবক, এই সবক নম্বর 1-এর মধ্যে এতটাই পর্যন্ত। আলিফ থেকে নিয়ে র পর্যন্ত খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আলিফ থেকে নিয়ে র পর্যন্ত মুখস্থ করতে হবে, যাতে না দেখে আপনারা পড়তে পারেন। যে একবার যখন আপনার ভালো করে মুখস্থ হয়ে যাবে তখন আপনি এটা না দেখে পড়ুন। যদি না দেখে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত পড়তে পারেন নিজে নিজে, তাহলে বুঝবেন যে আপনার এই পড়াটা মুখস্থ হয়ে গিয়েছে। যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনি নিজে নিজেই এই কাজটা করতে পারবেন। দেখুন, অক্ষর পরীক্ষা বলে লেখা আছে। অক্ষর পরীক্ষা আপনি যেহেতু আলিফ থেকে নিয়ে র পর্যন্ত পড়েছেন, তো এই যে বক্সগুলো দেওয়া আছে আলিফ থেকে নিয়ে র পর্যন্তই দেওয়া আছে, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল নয়, বিনা সিরিয়াল উল্টো পাল্টা করে দেওয়া আছে। আপনি যদি সঠিকভাবে মুখস্থ করে থাকেন তাহলে এই জিনিসটা সহজেই পড়তে পারবেন। এটা কি? জিম, দাল, বা, সা, আলিফ, তা, হা, র, খ, লাল। এতটাই পর্যন্ত ছিল সবক নম্বর 1। তাহলে এতটা পর্যন্ত এসে আলহামদুলিল্লাহ আমাদের সবক নম্বর 1 কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পড়বো এবার সবক নম্বর 2। সবক নম্বর 1-এর মধ্যে ছিল আলিফ থেকে নিয়ে র পর্যন্ত।
তারপরে রয়ের পরে যে অক্ষর আসছে সেই অক্ষর এখান থেকে দেওয়া আছে। দেখুন একই পদ্ধতিতে সেম যেমন 1 নম্বর সবকে ছিল সেই একই পদ্ধতি এখানেও অ্যাপ্লাই করতে হবে, এখানেও লাগাতে হবে আমাদেরকে। যেখানে 1 লেখা থাকবে সেখানে 1 আলিফ পরিমাণ টানবো, যেখানে 3 লেখা থাকবে সেখানে 3 আলিফ পরিমাণ টানবো, এবং যেখানে স্টার লাগানো থাকবে সেটাকে পুর করে অর্থাৎ মুখটাকে একটু গোল করে পড়বো। যেখানে 1 লেখা সেখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, যেখানে 3 লেখা সেখানে 3 আলিফ পরিমাণ টান দেবো। এবং এখানেও একই পদ্ধতি আপনারা দেখে দেখে প্রথমে সুন্দর করে অক্ষরগুলো মুখস্থ করে নেবেন, এবং যখন মনে হবে যে আপনার মুখস্থ হয়ে গিয়েছে তখন আপনি চোখ বুঝে বা কিতাব বন্ধ করে আপনি একবার না দেখে পড়ার চেষ্টা করবেন। চলুন তাহলে এখান থেকে পড়া যাক। এবার সবক নম্বর 2, জা জা সিন। সিনের উচ্চারণটা অনেকটা সিডির মতন আওয়াজ বার হয়। প্রেসার কুকারে যেমন সিডি বাজে না, ঠিক ওই রকম একটা সিডির মতন আওয়াজে হয়। সিন শিন সদে। এখানেও একই, আগের সবকে যেমন বলা হয়েছিল সবক নম্বর 1-এর মধ্যে যেখানে স্টার চিহ্ন লাগানো সেখানে মুখটা একটু গোল করে এবং পুর করে পড়তে হবে। তো এখানে যে যে জায়গায় এরকম স্টার দেওয়া আছে সেই কটা অক্ষরকে আমরা মুখটা একটু গোল করে পড়ব, পুর করে পড়ব। সদে ওদে ক জ আইন গইন ফা। চলুন এই অক্ষর এতটা পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছে। এবার এই যে কটা অক্ষর পড়লাম যা থেকে নিয়ে ফা পর্যন্ত এই কটা অক্ষরের মধ্যে এবার আমরা অক্ষর পরীক্ষা দেখব। দেখুন এটা সদে আইন য জা সিন ফা শিন গইন ضاد ত। তাহলে এতটা পর্যন্ত এসে আমাদের সবক নম্বর 2 কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা সবক নম্বর 3 পড়ব। একই, যেহেতু আলিফ থেকে নিয়ে প্রথম সবকের মধ্যে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত পড়ানো হয়েছিল, সবক নম্বর 2-এর মধ্যে জা থেকে নিয়ে ফা পর্যন্ত পড়া হয়েছিল। এবার সবক নম্বর 3 থেকে বাকি যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষর এখান থেকে দেওয়া হয়েছে। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এবার অক্ষর পরীক্ষা দেখে নিই আমরা। হা কাফ ওয়াও মিম কফ ইয়া লাম ইয়া নুন হামজা। এতটা পর্যন্ত এসে আমাদের সবক নম্বর 3 কমপ্লিট হয়ে গিয়েছে। তার সাথে সাথে অক্ষর পরিচয় যে জিনিসটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা এই 3টে সবকের মধ্যে পড়লাম। তাহলে আপনাদের কাজ হবে এই যে সুন্দর করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম মুখস্থ করা, এমন মুখস্থ করা যাতে আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখে পড়তে পারেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। যদি এতটা পর্যন্ত মুখস্থ করে নেন তাহলে আলহামদুলিল্লাহ কোরআন শেখার যে অক্ষর পরিচয়ের স্তরটা সেটা আলহামদুলিল্লাহ অনেকটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এবার আমরা সবক নম্বর 4 পড়ব। সবক নম্বর 4-এর মধ্যে কি, এর আগের সবকের মধ্যে আমরা শুধুমাত্র অক্ষরের যে মূল রূপ সেটা আমরা পড়েছিলাম। এখন এই সবক নম্বর 4-এর মধ্যে যুক্তাক্ষরের যে আকৃতি হয়, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে যুক্তাক্ষরে যখন সেই অক্ষরগুলো যুক্ত করা হয় তখন তার রূপ পাল্টে যায়। চাই সেটা বাংলার ক্ষেত্রে হোক, চাই সেটা ইংরেজির ক্ষেত্রে হোক, চাই সেটা উর্দুর ক্ষেত্রে বলি বা হিন্দির ক্ষেত্রে বলি, ঠিক আরবির ক্ষেত্রেও একই রকম।
যখন যুক্তাক্ষরের সাথে কোনো অক্ষর যুক্ত করা হবে তখন তার কিন্তু আকৃতি পাল্টে যাবে। সেই সমস্ত আকৃতি কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা অক্ষরের। দেখুন, আলিফের তিনটে রূপ বা তিনটে আকৃতি বলতে পারেন। এটা আসল রূপে, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। অর্থাৎ যুক্তাক্ষরে যখন আলিফ হয় তখন আলিফ এইরকম হয়। তাহলে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে আলিফ কখনো শুরুতে আসে, কখনো মাঝে আসে, কখনো শেষে আসে। দেখুন, এই শুরুতে আসার আলিফ হচ্ছে এটা, আলিফের সাথে লামকে মেলানো হয়েছে। যখন আলিফের সাথে অন্য কোনো অক্ষরকে মেলানো হবে, যদি আলিফ শুরুতে থাকে তাহলে আলিফ কিন্তু এরকম লেখা হবে। আলিফ যদি মাঝে আসে, সবসময় এরকম হবে না, কিছু ক্ষেত্রে আলিফটা এরকম লেখা হবে। দেখুন, এই সেই আকৃতিটা এখানে দেওয়া হয়েছে। লামের সাথে দেখুন এই আলিফটা মেলানো হয়েছে, এবং কিছু ক্ষেত্রে আলিফটা কিন্তু এরকম হবে, যেমনটা এইখানে আকৃতি দেওয়া হয়েছে। জিমের সাথে দেখুন আলিফ লেখা হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি একটা খুব সুন্দর লজিকের মধ্যে দেওয়া আছে। কি লজিক? এই যে প্রথম উদাহরণ, এখানে মধ্যে তিনটে করে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা লাইনে। দেখুন, এটা হচ্ছে প্রথম নম্বর উদাহরণ, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে তৃতীয় নম্বর। এই কাজ করা হয়েছে। দেখুন, এই সিরিয়ালে আপনি যদি আসেন, আলিফ বা তা সা জিম হা, প্রত্যেকটা অক্ষরে প্রথমে আসল রূপ দেওয়া হয়েছে, তারপরে যুক্তাক্ষরের যে রূপ, অন্য রূপ, সেই রূপটা কিন্তু তারপরে দেওয়া হয়েছে। কোনো অক্ষরে দুটো রূপ হতে পারে, কোনো অক্ষরে তিনটে রূপ হতে পারে, তো তারপরে সেটা দেওয়া আছে। এখানেও এটা করা হয়েছে যে আলিফ শুরুতে মেলানো হয়েছে। আলিফ বলছে প্রত্যেকটা অক্ষর শুরুতে আসলে কেমন হয়, সেই জিনিসটা দেওয়া হয়েছে এই লাইনে। এই পুরো সিরিয়াল অনুযায়ী আপনি শেষে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আছে। তাহলে আমি যদি বলি যে আপনি যদি চেষ্টা করেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, তাহলে এই যে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি পড়ে আসেন, তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। কিভাবে? একবার দেখুন, আলিফ বা তা সা জিম, প্রত্যেকটা উদাহরণ প্রথম অক্ষর আপনি যদি নেন, এইভাবে ইয়া পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ। এর পরের পৃষ্ঠা আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে কি প্রত্যেকটা উদাহরণের প্রথম অক্ষরটা যখন আমরা নিলাম, তাহলে প্রথম অক্ষরটা পড়তে পড়তে আমরা শেষ পর্যন্ত কিন্তু আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পৌঁছে গেছি। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে যে যে অক্ষরটা সেটা যদি প্রথমে আসে তাহলে কেমন লেখা হবে। জিম যখনই প্রথমে আসবে তখনই এরকম লেখা হবে। সা যখনই প্রথমে আসবে, সা প্রথমে আসার ক্ষেত্রে এর বাইরে কিন্তু হবে না। তাহলে একবার যদি ভালোভাবে জিনিসটা বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের একেবারে সহজ হয়ে যাবে। তারপরে দেখুন, এই যে উদাহরণটা আছে, এই উদাহরণের মধ্যে এই জিনিসটাকে সামনে রাখা হয়েছে যে অক্ষরটা যদি মাঝে আসে তাহলে কেমন হয়। যেমন যেহেতু এটা আলিফের লাইন, তাহলে আলিফ যদি মাঝে আসে তাহলে এরকম হয়। বা যদি মাঝে আসে তখন কিন্তু বা এই রকম হয়। তা যখন মাঝে আসে তখন তা এই রকম হয়। এইভাবে আলিফ থেকে নিয়ে আপনি ইয়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এবং এই ক্ষেত্রে এই যে শেষের উদাহরণটা দেওয়া আছে, এই ক্ষেত্রে এটা খেয়াল রাখা হয়েছে যে ওই অক্ষরটা কিন্তু শেষে দেওয়া হয়েছে। যেমন মনে করুন এটা আলিফের লাইন, তাহলে আলিফটা কিন্তু শেষে দেওয়া হয়েছে। এটা বায়ের লাইন, তাই বা কিন্তু এখানে শেষে দেওয়া হয়েছে। তাই আপনি যদি এই সিরিয়ালে আসেন দেখবেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আলিফ, বা, তা, সা, জিম, প্রত্যেকটা অক্ষরের শেষের যে হলে কেমন হয় সেই জিনিসের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তো এখানে আপনাকে প্রত্যেকটা জিনিসটা পড়তে হবে এমন বিষয়টা নয়, মেইন জিনিস এটা পড়ার থেকে বেশি জিনিস হচ্ছে এটাকে আপনাকে বুঝতে হবে। যদি আপনি সঠিকভাবে বুঝে যান তাহলে অক্ষর যুক্ত অক্ষরের যে আকৃতি সেটা আপনার সঠিকভাবে আয়ত্ত হয়ে যাবে। আর যদি শুরু থেকে আপনি পড়তে চান তাহলে তা আরও ভালো। এইভাবে পড়বেন, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, বা যুক্ত অক্ষর আকৃতি আপনার যেমন সুবিধা আপনি সেইভাবে বলতে পারেন। আলিফ লাম, লাম আলিফ মিম, জিম আলিফ, বা বা আসল রূপে, বা বা অন্য রূপে, বা আলিফ, ত বা আলিফ, জিম বা, তা আসল রূপে, তা তা অন্য রূপে, তা বা, বা তা সিন, হা তা। দেখুন আরও একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা উদাহরণে
এটা খেয়াল রাখা হয়েছে যে এই যে সিরিয়াল, অক্ষরের সিরিয়াল, সেটা প্রথমে রাখা হয়েছে। সেজন্য দুটো অক্ষর দিলেই অক্ষরটা প্রথমে আসার যে লজিক বা প্রথমে আসার যে কনসেপ্ট সেটা হয়ে যাচ্ছে। সেই জন্য এই যে লাইনটা এখানে কিন্তু দুটো অক্ষরের বেশি কিন্তু দেওয়া হয়নি। আর কোনো অক্ষর যদি মাঝে নিয়ে আসতে হয়, মাঝে তখনই বলা সম্ভব যখন তার দুই পাশে দুটো অক্ষর থাকবে। সেই জন্য এই যে লাইনটা বা এই মাঝের যে অংশটা, সেটা দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনটে করে অক্ষর দেওয়া আছে। তিনটে তখনই তিনটে হলে তবেই তো সম্ভব যে সেই অক্ষরটা মাঝে আসবে, যে একটা অক্ষর তার আগে থাকবে এবং একটা অক্ষর তার পরে থাকবে এবং সেই অক্ষরটা মাঝে থাকবে। তাহলে মাঝে যদি অক্ষরটা থাকে তাহলে কেমন হয় সেই জিনিসটা বোঝার জন্য এই যে লাইনটা দেওয়া হয়েছে সেটা তিনটে করে অক্ষর লেখা হয়েছে এবং শেষের ক্ষেত্রে এটা দুটো অক্ষর করেই লেখা হয়েছে। তার কারণ কি, যে মেন যে জিনিসটা অক্ষরটা বোঝানো হয়েছে সেটা শেষে দেওয়া হয়েছে, আর শেষে দেওয়ার জন্য তিনটে অক্ষর নয়, দুটো অক্ষর হলেই যথেষ্ট। যে প্রথমে যে কোনো একটা অক্ষর দেওয়া হলো এবং তারপরে সেই অক্ষরটা দেওয়া হলো, তাহলে সেই অক্ষরটা কি শেষে হয়ে গেল। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য এখানে দুটো করেই অক্ষর দেওয়া হয়েছে এবং প্রথমটাও দুটো অক্ষর দেওয়া হয়েছে, কিন্তু মাঝেরটা তিনটে করে অক্ষর দেওয়া হয়েছে, যেমনটা আমি আগে বললাম আপনাদেরকে যে কেন দেওয়া হয়েছে। তাহলে আপনারা এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত খুব সুন্দর করে আপনারা নিজে নিজেই প্র্যাকটিস করে নিতে পারবেন। মনে করুন এই লাইনটা সিন আসল রূপে, সিন সিন অন্য রূপে। তাহলে প্রথমে সিন জোড়া হয়েছে, তাহলে সিন জিম। প্রথমে যখন সিন থাকবে তখন সিন শব্দ এরকমই থাকবে। সিন কিন্তু পুরোপুরি এইরকম লেখা হবে না, সিনের এই ছোট্ট একটা অংশ, কাটা অংশ, এইটুকুই লেখা হবে। চাই সিনের সাথে যে কোনো আপনি অক্ষর লাগান না কেন, সিন জিম বলি, সিন লাম বলি, সিন দাল বলি, সিন খ বলি, সিন বা বলি, তা বলি, সিন সা বলি, যাই অক্ষর আপনি মেলান না কেন সিন কিন্তু এরকমই লেখা হবে যখন প্রথমে আসবে সিন। এবং সিন যখন মাঝে আসবে তখন কিন্তু এরকম লেখা হবে, বা সিন লাম, তা সিন লাম, জিম সিন লাম, যাই আপনি সিনকে মাঝে লাগালে সিন কিন্তু এইভাবে লেখা হবে। এবং সিন যখন শেষে হবে তখন কিন্তু সিনের পুরো আকৃতিটাই এসে যাবে। যেমন এই দেখুন সিনের আসল রূপ, তো সিনটা কিন্তু পুরোপুরি এখানে এসে গিয়েছে, ইয়াসিন। এইভাবে আপনি শেষ পর্যন্ত নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন, একেবারেই সহজ জিনিসটা। তাহলে সবক নম্বর 4 আমরা বলতে পারি যে এতটা পর্যন্ত এসে আমাদের সবক নম্বর 4 কমপ্লিট হয়ে গিয়েছে। ইয়া আসল রূপে, ইয়া অন্য রূপে, ইয়া বা বা ইয়া জা তা ইয়া, এভাবে আপনি নিজে নিজেই পড়ে নিতে পারবেন। জিনিসটা বুঝে গেলে আপনার জন্য একেবারেই সহজ। তাহলে সবক নম্বর 4 আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে নিলাম এতটা পর্যন্ত এসে।